Hi everyone, this is Tanzila Twinkle and welcome to BCB Wheelchair Tournament 2026. আমি আছি এই মুহূর্তে গুলশান একে ঠিক গুলশান ইউথ ক্লাবের ঠিক মাঠে দাঁড়িয়ে আছি এবং আমরা জানি এটি কিন্তু একদিনের কিন্তু এই সেগমেন্টটি তৈরি হয়নি। এর পেছনে রয়েছে অনেকগুলো মানুষের কঠোর পরিশ্রম, অধ্যাবসায় এবং সেই সাথে আছে অনেকগুলো মানুষের প্রেরণা এবং প্রচেষ্টা। সো কারা কারা এই পেছনে আছেন চলুন আমরা চলে যাচ্ছি তাদের সাথে কথোপকথনের মাধ্যমে। সো লেটস গো। আমরা প্রতিবন্ধী ভাই বলে আমাদেরকে করোনায় আর অবহেলা, এখন আর প্রতিবন্ধীরা ভাই নেই পিছিয়ে, লেখাপড়ায় খেলাধুলায় সবার সাথে হাঁটি রেখে আমরা প্রতিবন্ধীরা যাব এগিয়ে। হুইল চেয়ারে বসে দেখো, হুইল চেয়ারে বসে দেখো, চার চক্কা মারে প্রতিবন্ধী টিকেটারে, সারা বিশ্বে পতাকা ওড়ায় লাল সবুজের দামান ছেলে। আমরা প্রতিবন্ধী ভাই বলে আমাদেরকে করোনায় আর অবহেলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি সিলেট থেকে আইছি, আমি সিলেট বিভাগের সন্তান। এখানে আমি মনে করছি যে বাংলাদেশের যতগুলো প্রতিবন্ধী আছে তারা সমাজে কিন্তু অবহেলিত। আজকে বাংলাদেশের ফিজিক্যাল যে হুইল চেয়ার টিকেট টিমের যে খেলাগুলো হচ্ছে, এটা একটা খুব ভালো উদ্যোগ। আমরা চাই বাংলাদেশের সকল প্রতিবন্ধীরা যারা ঘরে বন্দী হয়ে আসে তারা যেন ঘর থেকে বাইরে এসে খেলাধুলা করে এবং বিভিন্ন সংস্থার সাথে জড়িত আছে। যেমন আমরা প্রতিবন্ধীরা এখন আর ঘরে আবদ্ধ নয়, আমরা এখন চাকরি করছি, আমরা এখন খেলাধুলা করছি, আমরা বিভিন্ন ধরনের সংস্থার সাথে যুক্ত আছি। আমরা যে কাঙ্ক্ষিত টুর্নামেন্টটি আসলে আজ দেখতে এসেছিলাম তার পেছনে যার অনবদ্য অক্লান্ত প্রচেষ্টা তিনি হচ্ছেন আমাদের কোচ মহোদয়। আমাদের সাথে আছেন দীপু চৌধুরী। সো ভাইয়া, আজকে আপনার বাচ্চারা খেলছে আপনার সামনে, এটা অনেক বড় চ্যালেঞ্জ। তো এই যে পেছনে আপনার এত অক্লান্ত প্রচেষ্টা পরিশ্রম সে সম্পর্কে একটু আমাদেরকে জানাবেন। আর আপনি কি বর্তমানে কোন দায়িত্বে আছেন আমরা একটু জানতে চাই। প্রথমে তো আমি দীপু চৌধুরী, আমি ফর্মার ন্যাশনাল প্লেয়ার, ফার্স্ট বাংলাদেশ ন্যাশনাল টিমের প্লেয়ার, দ্যাট ইজ 1977 সেখান দিয়ে আটা। অ্যান্ড অ্যাট দ্য মোমেন্ট আই এম আ হাই পারফরমেন্স সিনিয়র কোচ অফ বিসিবি। এখানে আমার রোল হলো দ্যাট অন আ স্পেশাল অ্যাসাইনমেন্ট আমি এখানে আসি উইথ দ্য ফিজিক্যালি চ্যালেঞ্জড হুইল চেয়ারে। এদের কিন্তু ফিজিক্যালি চ্যালেঞ্জ আরও আছে যেটা হুইল চেয়ার ছাড়াও, আর এটা হলো হুইল চেয়ার। সো ইটস আ ভেরি এক্সাইটিং বিকজ আপনি একটা জিনিস দেখেন, তারা এত হ্যান্ডিক্যাপড বাট তাদের ভিতরে আপনি দেখেন খেলার যে ইন্সপিরেশন, তাদের যে ফোকাস, সিরিয়াসনেস, এটা কিন্তু আনম্যাচড। আর আমাদের কিন্তু টুয়ার্ডস দ্য সোসাইটি অ্যান্ড টুয়ার্ডস এভরিথিং আমাদের কিন্তু অনেক কিছু করার আছে। আই রিয়েলি ফিল ফর দ্যাম। আর তারা কিন্তু নট অনলি দ্যাট, আমাদের যে ওই ফিজিক্যালি চ্যালেঞ্জ আছে, দে হ্যাভ ট্যুরড ইংল্যান্ড। তারা কিন্তু অনেকগুলো মেডেল আসে। আর এদের কিন্তু সামনে ইন্টারন্যাশনাল ম্যাচ আছে। সো উই আর প্রিপেয়ারিং দেম ফেজেসে। এই ফেজেসের পরে আবার যাবে এরা সিলেক্টেড হয়ে, তারপরে আবার অক্টোবর, এন্ড অফ অক্টোবরে দে উইল গো টু দ্য পাকিস্তান ট্যুর। সো তার জন্য উই আর প্রিপেয়ারিং ইট। অ্যান্ড নাও আগে একটুখানি এদিক ছিল আগে, যে প্যারা অলিম্পিকের আন্ডারে চলতেছিল, বাট নাও ক্রিকেট বোর্ড হ্যাজ টেকেন ওভার। সো ইট ইজ মোর অর্গানাইজড বিকজ উই ওয়ান্ট দেম, তাদের একটা লিগও হবে যাতে, তারপরে আবার ডিভিশনের ভিতরে ছড়াবো বিকজ তাদের ভিতরে অনেক ট্যালেন্ট আছে। সো আই এম শিওর they will do very well in the international cricket.
সো আমরা যাচ্ছি এর পেছনে যিনি আমাদের আরেকজন স্পেশাল মানুষ, যিনি এই প্রচেষ্টাকে আরও বেশি সক্রিয় করে তুলতে পেরেছেন, ডক্টর মারুফ আহমেদ মৃদুল। সো আমরা একটু তার কাছ থেকে জানতে চাইবো আসলে ওনার মাথায় এত ক্রিয়েটিভ আইডিয়াটা কিভাবে আসলো, অ্যান্ড এর পেছনে যে জার্নিটা। বাংলাদেশে কিন্তু আমরা জানি ইটস আ কোয়াইট বিট চ্যালেঞ্জিং যে এরকম এত স্মার্টলি চমৎকারভাবে এরকম একটা টুর্নামেন্ট আয়োজন করা। সো আমরা একটু ওনার কাছ থেকে জানতে চাইবো। সো এটা তো অনেক বছর একটা জার্নি এবং স্টেপ বাই স্টেপ পার করে কিন্তু আসতে হয়। তো এর পেছনে আপনার যে ক্রিয়েটিভিটিগুলো কাজ করেছে এই বিষয়গুলো একটু যদি আমাদের সাথে শেয়ার করতেন। আসলে আপনারা জানেন মানে দেখছেন যে আসলে হুইল চেয়ার ক্রিকেটাররাও যে আসলে খেলতে পারে এবং ওরাও যে সুন্দর মানে 4 ছক্কার মতো মানে যারা আমাদের ন্যাশনাল টিমের যে প্লেয়াররা আছে এরকম করেই 4 ছক্কা মারছে, ক্যাচ ধরছে, তারপরে ওরা চলে ফিল্ডিং করছে। এবং আমি মনে করি যে এটা দেখতে আসলে ভালো লাগছে এবং এটা প্রায় 3-4 বছর পরে আবার এরকম একটা টুর্নামেন্ট হচ্ছে। এবং সবচেয়ে আনন্দের বিষয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিক্যালি চ্যালেঞ্জ উইংয়ের যে উইংটা আছে ওটার মাধ্যমে হচ্ছে। মানে আমরা এই প্রয়াসটা হচ্ছিল ন্যাশনাল টিম, আমরা একটা জাতীয় দল করব এবং এটা হলো একটা স্টেপ। এইভাবে আরও টুর্নামেন্ট হবে, ট্রায়াল হবে, এইভাবে একটা হচ্ছে ছোট্ট একটা 15 জন বা 20 জন একটা দল হবে। প্রাথমিকভাবে আমরা বাছাই করতেছি এর মাধ্যমে এবং এরা হচ্ছে একসময় ইন্ডিয়ায় খেলতে যাবে, পাকিস্তানে খেলতে যাবে বা আদার্স কোনো খেলতে যাবে, ওয়ার্ল্ড কাপের মতো যে টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। এবং বাংলাদেশের এই যে যারা হুইল চেয়ার ক্রিকেটার ওদের যে ওরা যে চিন্তা করেছিল যে আমরা ন্যাশনাল টিমে খেলবো, এরকম বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিক্যালি চ্যালেঞ্জিংয়ের মাধ্যমে এটা সম্ভব হচ্ছে। আমরা পেয়ে গেছি আমাদের এক ক্রিকেট অঙ্গনের আরেকজন তারকাকে, যিনি আমাদের এক্স ক্রিকেটার। সো আমাদের সাথে আছেন হাসানুজ্জামান ভাইয়া, এবং ভাইয়া কিন্তু এখন বর্তমানে যে আমাদের যে টুর্নামেন্টটি চলছে সেখানে ফিজিক্যাল চ্যালেঞ্জ উইংয়ের একজন সদস্য। সো আমরা একটু ভাইয়ার সাথে কথা বলি। ভাইয়া, কেমন লাগছে এবং আজকে আপনাদের এই ম্যাচটি চলছে, সো আমি একটু জানতে চাই এই ম্যাচটির পেছনে আপনাদের যে প্রচেষ্টা, আজকের এটি ফলাফল, আসলে আপনার অনুভূতিটি প্রথমত জানতে চাই আমরা। ধন্যবাদ আপনাকে। প্রথমত হচ্ছে গিয়ে ম্যাচটা হচ্ছে তাদের একটা মানসিক শান্তির একটা খোরাক, বাট আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আমরা একটা যাচাই বাছাই প্রক্রিয়া করেছিলাম 3-4 দিন আগে। আমরা ডিফারেন্ট ওয়েতে একটু যাচাই বাছাই করেছি ফিজিক্যাল ডিপার্টমেন্টের, প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্লেয়ারদের নিয়ে, আমাদের এক্স যারা কোচ আছেন ক্রিকেট বোর্ডের তাদের দ্বারা। সো এই ম্যাচটার কারণ হচ্ছে শুধু প্র্যাকটিস অথবা যাচাই বাছাই প্রক্রিয়ার মধ্যে থাকলে তো হবে না, আমাদের এখান থেকে ন্যাশনাল প্লেয়ারদেরও যাচাই প্রক্রিয়ার ভিতরে এটা রাখতে হবে। সো আমরা প্রসেসটা মেনটেন করে যেতে চাচ্ছি যাতে সঠিকভাবে প্রত্যেকটা প্লেয়ার তারা তাদেরকে মূল্যায়ন করতে পারি আমরা তাদেরকে। এই জন্যই এই ম্যাচগুলোর একটা পদক্ষেপ নেওয়া। সো আমাদের সাথে আছেন এখন হেদায়েতুল আজিজ মুন্না ভাই, যিনি এই স্পেশাল টিমটিকে আরও বেশি স্পেশালাইজ করে তুলেছেন, দ্য অর্গানাইজার। সো আমরা একটু তার সাথে কথা বলতে চাই। প্রথমত ভাইয়া, কেমন ফিলিংসটা একটু জানাবেন, আর এই অনন্য প্রচেষ্টার যে আজকে আমরা এই রূপটা দেখতে পাচ্ছি, এই আইডিয়াটা আপনার মাথায় কিভাবে আসলো? দেখুন, আমরা আসলে প্রায় 2016 সাল থেকে খেলাধুলা করি, 17 সাল থেকে আন্তর্জাতিক এবং জাতীয় অঙ্গনে খেলাধুলা করে থাকি। দীর্ঘদিনের আমাদের একটা দাবি ছিল যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাদেরকে নিয়ে টুর্নামেন্ট অ্যারেঞ্জ করবে এবং জাতীয় দল গঠন করবে। সেই থেকে আমরা বিভিন্নভাবে বাংলাদেশে 2-3টি টিম খেলাধুলা করে থাকি। এইবারই প্রথম যে হুইল চেয়ার ক্রিকেট টিম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনস্থে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং জাতীয় টিম গঠনের লক্ষ্যে। এর আগেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিভিন্ন সময় উদ্যোগ গ্রহণ করেছে। ফিজিক্যালি চ্যালেঞ্জ আমাদের উইং আছে, সেই উইংয়ের আমিও একজন মেম্বার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। সো সকলের আন্তরিকতায় এবং ভালোবাসায়, আমাদের ক্রিকেট বোর্ডের আন্তরিকতায় আমরা এই টুর্নামেন্টটি অ্যারেঞ্জ করলাম এবং আলহামদুলিল্লাহ আশা করছি যে ভবিষ্যতে আরও বেশি বেশি ম্যাচ খেলিয়ে এবং আরও বেশি ট্রায়ালের মাধ্যমে জাতীয় টিম গঠন হবে। হাউ মেনি প্লেয়ার্স আর ইনভলভড ইন দিস টিম? এখানে আমাদের 54 জন প্লেয়ার আছে এবং সারা দেশ থেকে তারা এসছেন এবং তাদেরকে বাছাই করে নিয়ে আসছে এবং 4টা টিমে বিভক্ত হয়ে তারা খেলাধুলা করছে। সো এবার চলে যাচ্ছি আমাদের যারা প্লেয়ার্সরা আছেন তাদের কাছ থেকে তাদের অনুভূতিটা জানি, তাদের এই জার্নিটা জানি। সো চলুন একে একে কথা বলি। সো আপনারা সবাই প্লেয়ার্স এবং আমি একটু আপনাদের সবাই দৃষ্টি আকর্ষণ করছি। প্রথমত আপনাদের অনুভূতিটা কি একটু সবাই একসাথে বলবেন? আলহামদুলিল্লাহ খুব ভালো, আলহামদুলিল্লাহ খুব ভালো।
আচ্ছা, প্রথমে একটু ভাইয়ের কাছে আসি। ভাইয়া, আপনি কত সাল থেকে এখানে জয়েন করেছেন এবং আপনার জার্নিটা একটু বলবেন আমাকে? আমি 2022 সালে জয়েন করছি। তো আলহামদুলিল্লাহ খেলতেছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। আমরা শুনতে পেলাম আপনারা ইন্টারন্যাশনালি আসলে ক্রিকেট ম্যাচ খেলতে যাচ্ছেন, সো এটা আপনাদের জন্য কতটা চ্যালেঞ্জ আপনারা মনে করছেন? আমরা মনে করি আমরা ধরি ঘরোয়া পরিবেশে যেভাবে খেলতেছি, ধরি আমরা সামনের দিকে আরও ভালো করি, তাহলে আমরা ইন্টারন্যাশনাল ম্যাচগুলো আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে।